শুরা সদস্য, কর্মপরিষদ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এই জন্য যে আমাদেরকে একটু দেরিতে হলো আমরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় বার্ষিক পরিকল্পনার আলোকে আমরা আমাদের আগামী দিনে আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যাব সেই প্রোগ্রাম আল্লাহ তাআলা আমাদেরকে পরিচালনার আজকের প্রশিক্ষণ প্রোগ্রামের সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম পেশ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং শহাদায়ে কেরাম যারা ইসলামী আন্দোলনের জন্য যুগে যুগে সর্বশেষ শহীদ জুলাই বিপ্লবের শহীদ ভাই সহ সবার আত্মার মাগফিরাত কামনা করে আমি দুই একটি কথা শুভেচ্ছা বক্তব্য রেখে শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, দারসুল কোরআন শোনার সময় আমরা আমাদের মহতরম দায়িত্বশীলের কাছ থেকে শুনেছিলাম আগামী দিনে আমাদের কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, ঠিক কি না? এই কঠিন চ্যালেঞ্জের মোকাবেলার জন্য আমাদেরকে সংগঠিত একটি মজবুত সংগঠন পরিণত করার জন্য আমাদেরকে আরো কঠিন প্রশিক্ষণের দরকার কিনা? এই প্রশিক্ষণ আমরা আগামী 1 বছরে আমাদের সংগঠনকে কোথায় নিয়ে যাব, এটা আজকের আপনারা পরিকল্পনার আমাদের দায়িত্বশীলদের হেদায়েতি বক্তব্যের মধ্যে দিয়ে আপনারা স্পষ্ট হয়ে যাবেন। আমরা দেখেছি বাংলাদেশের চারিদিকে একটি ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে তাদের এজেন্টদেরকে যেভাবে বাংলাদেশে চাপিয়ে দিয়েছিল যুগের পর যুগ বিগত স্বাধীনতার পর, তারা কিন্তু বসে নাই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেদিন হিজরত করে এসেছিলেন তার পরদিন থেকে যেভাবে ইসলামী রাষ্ট্র মক্কা বিজয় পর্যন্ত যেভাবে তিনি প্রতিদিন চ্যালেঞ্জের মোকাবেলা হয়েছিল, সেভাবে আগামী দিনে আমাদের সামনে বদর, উহুদ, খন্দক, হুনাইন এবং হুদায়বিয়ার মতন, তাবুক এবং মুতার যুদ্ধের মতন কঠিন পরিস্থিতি আসবে। সেখানে আপনারা দেখতে পারবেন বনু গাতফানের মতন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতন, বনু কানুজা, বনু কুরাইজার সমস্ত এই শত্রুদেরকে আমরা আমাদের মাঝে পেয়ে যাব যদি এই কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামকে আগামী 1 বছর সঠিকভাবে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা যেভাবে শীষাডালা প্রাচীরের মতন ইসলামী রাষ্ট্র বিজয় অর্জন করেছিল, আমরা ইনশাআল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত দিন কায়েম করে এদেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে বিপ্লব ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।